নমস্কার বন্ধুরা। একদিন দেবর্ষী নারদমুনি নারায়ণ নারায়ণ জপ করতে করতে বৈকুণ্ঠে আসে। তখন মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি শেষ নাগের উপর বিশ্রাম করছিল। নারদমুনি ভগবান শ্রীহরিকে প্রণাম করে আর বলে, হে প্রভু, আজ আমার মনে 3টি প্রশ্ন উঠেছে, যার উত্তর জানার জন্য আমি আপনার কাছে এসেছি। তখন ভগবান শ্রীহরি হেসে বলে, হে বৎস নারদ, আপনাকে স্বাগত জানাই। আপনি আপনার প্রশ্ন নিঃসংকোচ করে বলুন, আমি অবশ্যই এই প্রশ্নের উত্তর দেব। তখন নারদমুনি বলে, হে প্রভু, আপনি জগতের ধারক ও বাহক আর সৃষ্টির রচয়িতা। আপনার সমস্ত মানব জাতির কল্যাণের জন্য অনেকে প্রাণীর উৎপত্তি করেছেন, কিন্তু আজ আমি সর্বশ্রেষ্ঠ প্রাণী গরুর ব্যাপারে জানতে চাই। আমার প্রথম প্রশ্ন, কেন গরু নারীদের অভিশাপ দিয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, মানুষের কোন জিনিস গরুকে খাওয়ালে পুণ্য অথবা পাপ হয়? আমার তৃতীয় প্রশ্ন, গরু এক পবিত্র প্রাণী হয়েও তাকে কেন এঁটো খাবার খেতে হয়? তখন ভগবান শ্রীহরি হেসে বললেন, হে মুনীশ্বর, আপনি সমস্ত মানব জাতির কল্যাণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। গরুকে মায়ের সমান পূজা করা হয়, আর গরুতে 33 কোটি দেবতার বাস। গরু হলো সবথেকে পবিত্র প্রাণী, যাকে সমস্ত মনুষ্য জাতি পূজা ও সেবা করে, আর তাদের প্রতি মাতা লক্ষ্মী কৃপা লাভ হয়। নারদমুনি, আমি তোমার প্রশ্নের উত্তর একটি প্রাচীন পবিত্র কাহিনীর মাধ্যমে দিতে চাই, আর যে সব মানুষ এই কাহিনীকে মন দিয়ে শোনে, আমি তার 32টি অপরাধ মাফ করে দিই, আর মৃত্যুর পর ওই ব্যক্তি শ্রীকৃষ্ণ ধামে গোলকে স্থান পায়। তখন নারদমুনি বলে, হে প্রভু, আমি এই কথা মন দিয়ে শুনব এবং মানব জাতির কল্যাণের জন্য এর প্রচারও করব। কৃপা করে আপনি এই কাহিনী বর্ণনা করুন। বন্ধুরা, ভগবান শ্রীহরি বলে, এক সময়ের কথা, এক দেশে এক কৃষকের, যার নাম ছিল রামু, তার এক গরু ছিল, যার নাম নন্দিনী। কৃষক তার গরুকে খাওয়ানোর জন্য প্রত্যেক দিন মাঠে নিয়ে যেত আর রোজ সেবা করত, আর কৃষকের গরুটিও কৃষকের কাছে থাকত। ও গরুটি একটি বাছুর ছিল, সেও একসাথে থাকত। তারা একসাথে দিন কাটাতো। এইভাবে অনেক বছর ধরে গরুটি সেবা করত, আর গরুটিও কৃষকে অনেক দুধ দিত, আর সেই দুধ বিক্রি করে পরিবারের পালন পোষণ করত। কিছুদিন পর সেই কৃষকের সাথে এক অন্য কৃষকের মেয়ের মালিনীর সাথে বিবাহ হয়। মালিনী দেখতে সুন্দর, কিন্তু খুব লোভী ও রাগী স্বভাবের স্ত্রী ছিল। যেই দিন তার বিবাহ কৃষকের সাথে হয়, সেই দিন কৃষকের ঘরে আসতেই সে তার লোভী ইচ্ছা পূরণ করবার জন্য রামুকে চাপ দিত। সব সময় মালিনী রামুকে খারাপ কথা বলতো ও গালিগালাজ করত। মালিনী রোজ সকালে দেরি করে উঠত ও দেরি করে রান্না করত, আর বাসি খাবার গরুকে খাওয়াতো। বন্ধুরা, ভগবান শ্রীহরি বলে, হে নারদ, এরপর একদিন মালিনী নিজের গহনা কেনার জন্য রামুকে বলে, আমাদের গরুর যে বাছুর রয়েছে ওকে আমরা বেচে দেব, তাছাড়া ওকে আমাদের কোনো কাজে লাগবে না। কিন্তু রামু তা মানা করে। তখন মালিনী রামুর সাথে জোর গলায় চেঁচিয়ে ঝগড়া করতে শুরু করে। বেচারা রামু মালিনীর জেদের কারণে হতাশ হয়ে না ইচ্ছা থাকা সত্ত্বেও গরু ও রামু অনেক দুঃখ পায়। বন্ধুরা, কিছুদিন পর রামুর গরু দুধ দেওয়া বন্ধ করে দেয়। তখন মালিনী ওই গরুটিকে বাড়ি থেকে বাইরে বের করে তাড়িয়ে দেয়, আর ঘরে যাতে না আসে তার জন্য অনেক খারাপ ভাষা প্রয়োগ করে। বন্ধুরা, ভগবান বিষ্ণু বলে, হে নারদ, গরু একটি অবলা প্রাণী, কিন্তু তারা হাব ভাব খুব ভালো বোঝে। গরুটি সেখান থেকে চলে যায় এবং গাঁয়ের পাশে এক জঙ্গলে থাকতে শুরু করে। কিছুদিন পর গরুটি গর্ভবতী হয়, আর সে ওই জঙ্গলে জীবন কাটাতে লাগে। কিছু মাস কেটে যাওয়ার পর গরুটি ভাবল, যখন আমার বাছুর হবে তখন হয়তো রামু ও তার স্ত্রী তাকে আবার ঘরে ফিরিয়ে নিয়ে যাবে। এই জন্য গরুটি তার দ্বিতীয় বাচ্চাটিকে রামুর জমিতে গিয়ে জন্ম দেয়। পরের দিন মালিনী যখন মাঠে যায়, তখন দেখে গরুটি একটি বাছুরের জন্ম দিয়েছে। তখন মালিনী সেই মনে স্বপ্ন দেখতে লাগে যে এবার আমি এর বাছুরটিকে বিক্রি করে অনেক টাকা পাবো আর গরুর দুধ বেচে সংসার চালাবো।
এমনটা সে ভাবতে থাকে। তখনই গরুটির বাছুরটি যে সবেমাত্র জন্মেছে, কিন্তু মায়ের রক্তে গায়ে লেগে মাটিতে পড়ে নড়াচড়া করছে, উঠতে পারছে না। মাটিতে কাঁকড় থাকার ফলে বাছুরটির গায়ে ঘা হতে শুরু করে দিয়েছে। নিজের নবজাত শিশুকে এই অবস্থায় দেখে গরুটি খুব অসহায় মনে করে, কারণ সে কিছু করতে পারছিল না। যখন মালিনীকে তার কাছে আসতে দেখে, তখন গরুটি করুণ সুরে ডাকতে লাগে আর বলে, হে দেবী, কৃপা করে আমার বাচ্চাটিকে এই কষ্ট থেকে উদ্ধার করুন। ওর নরম শরীরের নিচে কাঁকড় থাকার কারণে বাচ্চাটির গায়ে ব্যথা করছে। তখন মালিনী গরুর বাছুরটিকে দেখে যে অত্যন্ত দুর্গন্ধ ও রক্তে পরিপূর্ণ হয়ে মাটিতে রোগড়ে রোগড়ে নিজের মায়ের কাছে যাচ্ছে। তখন মালিনীর ওই বাচ্চাটিকে দেখে বাছুরটির উপর দয়া না করে বরং ঘৃণা করে, বলে, আমি তোমার এই গন্ধ নোংরা বাচ্চাটিকে কেন ছোবো? বন্ধুরা, ভগবান বিষ্ণু বলে, হে নারদ, ওই গরুটি বারবার মালিনীকে বলে ও হাত জোর করে বিনতি করে, কিন্তু মালিনী বিচিত্র স্বভাবের জন্য সে গরুটিকে বাছুরটিকে হাত দেয় না আর দূরে চলে যায়। গরুটি বারবার মালিনীকে বিনতি করা সত্ত্বেও যখন মালিনী তাকে সাহায্য করে না, তখন সে ভগবানকে করুণ সুরে ডাকতে থাকে আর বলে, হে প্রভু, আপনি আমার নির্দোষ বাছুরটি এমন প্রাণঘাতক সাজা দিচ্ছ। আমরা প্রাণীরা কি মহাপাপ করেছি যে আমাদের বাচ্চাকে এই রকম কষ্ট পেতে দেখতে হচ্ছে? গরুটির এই করুণ কথা শুনে স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানে আসে এবং তিনি গরু সহ অন্যান্য সমস্ত প্রাণীকে আশীর্বাদ দেয় যে ওদের বাচ্চা জন্ম নিতেই হাঁটতে শুরু করবে, যার ফলে বাচ্চারা নিজেদের মায়ের আশেপাশে থাকতে পারবে। বন্ধুরা, ভগবান শ্রীহরি বলে, হে নারদ, শ্রীকৃষ্ণ আশীর্বাদ দিয়ে যেখান থেকে যাবে প্রস্থান করবে। কিছুক্ষণ পরে মালিনী গরুটিকে দেখতে সেখানে চলে আসে। গরুটি বাছুরটি চলতে দেখে সে বাছুরটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গরুটি মালিনীর এই রকম ব্যবহার দেখে প্রচণ্ড রেগে যায় আর সমস্ত সংসার, দেবী দেবতা, অগ্নি, বায়ু, আকাশ, জল ও বৃক্ষকে সাক্ষী রেখে মালিনীকে অভিশাপ দেয় আর বলে, হে দুষ্টু নারী, আজ তুমি সমস্ত সীমা লঙ্ঘন করেছ। আজ আমি সমস্ত সংসারকে সাক্ষী রেখে তোমায় আর সমস্ত মানব জাতিকে অভিশাপ দিচ্ছি যে যখনই তোমাদের বাচ্চা হবে তাদের চলার জন্য সাহায্যের দরকার পড়বে আর তোমাদের বাচ্চা 1 বছর পর হাঁটতে পারবে। বন্ধুরা, ভগবান শ্রীহরি বলে, হে নারদ, আপনার প্রথম প্রশ্নের উত্তর, এই নন্দিনী গরুর অভিশাপের কারণে আজ মানুষের বাচ্চা হাঁটার জন্য সাহায্যের দরকার হয়, আর ঠিক করে হাঁটার জন্য মানুষের বাচ্চা 1 বছর সময় লাগে। সত্য যুগে মানুষের বাচ্চা জন্ম নিয়েই হাঁটতে চলতে পারত। হে নারদ, যখন মালিনী সন্ধ্যার সময় নিজের ঘরে ফিরছিল, তখন ওই গরুটির অভিশাপের কারণে ঝড় বৃষ্টি হতে শুরু করে। প্রচণ্ড বজ্রপাত হয়। প্রচণ্ড বৃষ্টির কারণে মালিনী এক গাছের নিচে দাঁড়িয়ে পড়ে, কিন্তু বিধাতা ওই গাছেই বজ্রপাত করে, যার ফলে মালিনীর মৃত্যু হয়। মৃত্যুর পর মালিনীর আত্মা নিয়ে যমদূত ধর্মরাজের দরবারে উপস্থিত হয় আর চিত্রগুপ্ত ওই স্ত্রীর কর্মের খাতা দেখে তখন সবাই অবাক হয়ে যায়। যমরাজ মালিনীর কুকর্মের কথা জানতে চাওয়ায় চিত্রগুপ্ত বলে, মহারাজ, এই স্ত্রী নিজের স্বামীর কখনো ভালো করেনি, সব সময় দেরি করে উঠত আর নির্বস্ত্র হয়ে স্নান করত। এই স্ত্রী কখনো জীবনে পূজা পাঠ করেনি। এর পাপ গুনতে গুনতে পুরো দিন লেগে যাবে, আর এর সব থেকে বড় মহাপাপ করেছে। ওই স্ত্রী প্রতিদিন গরুকে এঁটো বাসি খাবার খাওয়াতো। এছাড়া এই গরু নবজাত বাছুরকে সাহায্য করেনি। বন্ধুরা, তখন যমরাজ বলে, ওই স্ত্রীকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হোক। তারপর তাকে বিষের বৈতরণী নদীতে ফেলে দেয় আর ওই স্ত্রীকে 16 নরকের কঠিন সাজা দেওয়া হয়। বন্ধুরা, ভগবান বিষ্ণু বলে, হে নারদ, যমরাজ ওই স্ত্রীকে ওই সমস্ত নরকে ফেলে দেয় আর ওর আত্মাকে অনেক কষ্ট দেয়। এই ঘটনা পুরো 1 বছর ধরে চলতে শুরু করে। যখন ওই স্ত্রীর সমস্ত সাজা কাটানো পূরণ হয়ে যায়, তখন ধর্মরাজ ওই স্ত্রীকে
গরুকে বাসি ও এঁটো খাবার খাওয়ানোর কারণে শুয়োরের যোনিতে জন্ম দেয়, যাতে নোংরা জায়গায় থাকতে পারে ও দুর্গন্ধযুক্ত খাবার খাওয়ার আশীর্বাদ করে। বন্ধুরা, ভগবান শ্রীহরি বলে, হে নারদ, যে কোনো স্ত্রী বা পুরুষ যদি গরুকে বাসি ও এঁটো অন্ন খাওয়ায় তাহলে তাদের নরকে যেতে হয় ও অনেক প্রকার কষ্ট ভোগ করতে হয়। মুনি, এবার আমি তোমায় বলবো কেন গরুকে এঁটো খাবার খেতে হয়। এটি সত্যযুগের কথা। যখন শিব ও মাতা পার্বতী সমুদ্রের ধারে বসেছিল, তখন শিব পার্বতীকে বলে, হে দেবী, আমায় একটি কাজে এখনই যেতে হবে। আমি কাজটি পূরণ করে এক্ষুনি চলে আসব, ততক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করো। শিবের কথা শুনে মাতা পার্বতী পাথরের উপর বসে অপেক্ষা করতে থাকে। এরপর সন্ধ্যা হয়ে যায়, আর ওই দিন শিবরাত্রি ছিল। রাত পর্যন্ত ভোলেনাথ না আসায় মাতা পার্বতী একটি মাটির শিবলিঙ্গ বানিয়ে আশেপাশে থাকা পূজন সামগ্রী জোগাড় করে সারা রাত ধরে শিবের পূজা করে। এরপর যখন সকাল হয় তখন মাতা পার্বতী শিবলিঙ্গ পূজা সামগ্রী সমুদ্রের জলে বিসর্জন করে দেওয়ার কিছুক্ষণ পরই শিবজি প্রকট হয় আর বলে, হে দেবী, কাল শিবরাত্রি ছিল, আপনি আমার পূজা করেননি। মাতা পার্বতী বলে, হ্যাঁ, পুজো করেছি, আর পূজা সামগ্রী এক্ষুনি সমুদ্রে বিসর্জন করেছি। শিব আবার মাতা পার্বতীর সাথে মজা করবার জন্য বলে, হে পার্বতী, পূজার সামগ্রীর কোনো চিহ্নই দেখা যাচ্ছে না, আপনি পূজা করেছিলেন তো প্রমাণ দেখান। তখন মাতা পার্বতীও বুঝতে পারে যে ভগবান শিব জেনে বুঝে তার সাথে মজা করছে, কেননা যে জগতের সমস্ত ঘটনা সাক্ষী, তার আবার প্রমাণের কি প্রয়োজন। আর দেবী পার্বতীও এই মজা ভরপুর আনন্দ করছিল। ভগবান শিবের কথা শুনে মাতা পার্বতী পাশে একটি গরুকে দেখতে পায় আর শিবকে বলে, এই গরুটি সাক্ষী ছিল, যখন আমি পুজো করেছিলাম তখন ওই গরুটি এখানে উপস্থিত ছিল। এরপর ভগবান শিব গরুটিকে জিজ্ঞাসা করে, দেবী পার্বতী কি আমার পূজা করেছিল? তখন ওই গরুটি মাথা নাড়িয়ে না বলে। তখন শিবজি বলে, দেবী, তুমি মিথ্যা বলেছ, গরুটি তোমার সাক্ষী দেয়নি। ভগবান শিবের সামনে দেবী পার্বতী স্বয়ং মিথ্যাবাদী প্রমাণিত হওয়ায় সহ্য করতে না পেরে রেগে গিয়ে গরুটিকে অভিশাপ দেয়। বলে, তুই জগতের কল্যাণের জন্য এসেছিস, এই জন্য তোর গুণ জগতে বর্তমান থাকবে, কিন্তু যেই মুখে তুই মিথ্যা সাক্ষী দিয়েছিস সেই মুখে দণ্ড ভোগ করতে হবে। মিথ্যা বলার জন্য তোকে এঁটো খাবার খেতে হবে, যার জন্য আজও গরুর ভালো খাবার থাকা সত্ত্বেও এঁটো খাওয়ার জন্য বাধ্য হয়। বন্ধুরা, ভগবান শ্রীহরি বলে, হে নারদ, মানুষেরা পুণ্য পাওয়ার জন্য অনেক পূজা পাঠ ব্রত করে, কিন্তু তাদের গরুকে ভুল করে এঁটো খাবার খাওয়াতে নেই। যখন গরু কারোর বাড়ির দরজায় আসে তাহলে অবশ্যই সবুজ ঘাস খাওয়াতে হয়, এতে অনেক পুণ্য পাওয়া যায়। আর বাসি খাবার খাওয়াতে নেই। খিদের কারণে গোমাতা সেটা খেয়ে নেয় ঠিকই, কিন্তু এর পরিণাম খুব খারাপ হয়, যার ফলে আমাদের ঘরে দুঃখের ছায়া নেমে আসে। গরু হলো শাকাহারী প্রাণী, তাই ভুল করে বা জোর করেও কোনোদিন গরুকে মাংসাহারী খাবার না খাওয়ানোই উচিত, যার ফলে মহা পাপ হয়। বন্ধুরা, ভগবান বিষ্ণু বলে, হে নারদ মুনি, আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। নারদ বলে, হে প্রভু, ধন্য হলাম, আপনি দিব্য জ্ঞানের দ্বারা আমার সমস্ত অজ্ঞানতাকে দূর করে দিলেন। আমি এই দিব্য জ্ঞান সমস্ত মানব জাতির কল্যাণের জন্য প্রচার করব। বন্ধুরা, আশা করি আপনাদের এই কাহিনী জেনে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।